না, মানুষ যত ভগবান থেকে দূরে চলে যাবে তাকে তত দুঃখ পেতে হবে। মানুষ যত ভগবানের সঙ্গ থেকে দূরে যাবে তাকে তত কষ্ট পেতে হবে, তাকে ততই যন্ত্রণা পেতে হয়। আমাদের দুঃখ পাওয়ার জন্য একটা জিনিস যথেষ্ট, সেটা হলো কপটতা। যদি আমাদের মধ্যে কপটতা থাকে তাহলে তোমাকে দুঃখ পেতে হবে। যেমন দুধের মধ্যে যদি একটু টক দিয়ে দেওয়া যায় কি হয়? দুধটা কেটে যায়, ছানা হয়ে যায়, জল কিন্তু গড়িয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের মধ্যে যদি কপটতা থাকে তাহলে আপনি কোনোদিন অন্তর থেকে সুখী হতে পারবেন না। কপটতা কেমন না, কপটতা হলো এমন, আমরা মুখে একরকম আর অন্তরে একরকম। এটা জানবেন যে মানুষ মুখে আপনাকে ভীষণ শ্রদ্ধা করে, ভীষণ সম্মান করে, ভীষণ ভালোবাসে, তার অন্তর যদি আপনার প্রতি বিতৃষ্ণা, আপনার প্রতি ঘৃণা, আপনার প্রতি তিতিক্ষা জন্ম নেয়, তাহলে ভাবেন সেই মানুষের মতো এত খারাপ মানুষ দুনিয়ায় নাই। সব সময় আমাদের এই কপট মানুষ থেকে দূরে থাকতে হবে। তাই আমাদের মধ্যে কপটতা জন্ম নিয়েছে, তাই তুমি এত দুঃখ পাচ্ছ, এত যন্ত্রণা পাচ্ছ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা বড় মেলা হচ্ছে, সেই মেলাতে একটা বাচ্চা হারিয়ে গেছে। যখন বাচ্চাটা হারিয়ে যায়, বাচ্চাটা তো কান্নাকাটি করছে, কিন্তু মেলার মধ্যে দেখা যায় সরকার দ্বারা, প্রশাসন ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত করার জন্য প্রশাসনিক দপ্তর থাকে। প্রশাসনের পক্ষ থেকে সেই বাচ্চাটাকে নিয়ে আসা হলো, উদ্ধার করা হলো, নিয়ে এসে তাদের সুরক্ষিত জায়গায় তাকে রেখেছে, তাদের অফিসের মধ্যে নিয়ে এসে রেখেছে। বাচ্চাটা কান্নাকাটি করছে আর কাকে খুঁজছে? মাকে খুঁজছে। মা মা বলে চিৎকার করে শুধু কাঁদছে। তখন তাদের মধ্যে কয়েকজন কি করলো, কিছু খাবার দাবার নিয়ে এলো। খাবার দাবার নিয়ে এসে ছেলেটিকে দিয়েছে, বাচ্চাটিকে দিয়েছে। খিদাও পেয়েছে ভীষণ, সে খাচ্ছে, ক্ষুধার তাড়নায় সে খাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে যখনই মায়ের কথা মনে পড়েছে, আবার কান্নাকাটি করছে, মা মা বলে ডাকছে। তখন আবার তাদের মধ্যে কয়েকজন কি করলো, কয়েকটা খেলনা নিয়ে এসে দিল, কয়েকটা খেলনা নিয়ে এসে তার হাতে দিল। সেই খেলনাগুলো পেয়েও সে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেই কান্নাকাটি করছে আর মাকে ডাকছে। খাওয়ার দাওয়ার খেলনা তাকে কি তার মাকে ভোলাতে পারে গো? ভোলাতে পারে না। তুমি তাকে যাই দাও না কেন, সে কিন্তু মা মা বলেই কাঁদবে। এটা বললাম এই কারণে, এই জগতে আমরাও কিন্তু কেউ ভালো নাই, সবাই আমরা দুঃখী, সবার মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। এই জগতে কোনো মানুষ যদি বলে আমার মধ্যে কোনো দুঃখ নাই, সে যত টাকারই মালিক হোক, তার যত বড়ই বাড়ি হোক, সে যত বড়ই শিক্ষিত হোক, এই জগতে একজন কোনো মানুষ যদি বলতে পারে আমার মধ্যে কোনো দুঃখ নেই, আমি তার চরণে দাস হয়ে সারা জীবন কাটিয়ে দেব। হ্যাঁ গো, ঠিক তদ্রূপ একটা বাচ্চা ছেলে যেমন করে ওই খেলনা খাবার দাওয়ারে ভুলে যায় না, তার মাকেই সে খোঁজে। আমরাও তো ভগবানের কাছ থেকে এসেছি, ভগবান থেকে দূরে চলে এসেছি। এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গিয়ে ভগবানকে ভুলে যাওয়ার কারণে সর্বদাই তো শুধু যন্ত্রণা, দুঃখ, কষ্টই পাচ্ছি আমরা। আপনারা জানেন রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। সোনার লঙ্কায় তার বাস, সোনা দিয়ে মোড়া। বলুন তো, মন্দোদরীর জীবনে দুঃখ ছিল না? তার জীবনে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া কিচ্ছু ছিল না। তাহলে এটা ভাবতে হবে,
সোনার লঙ্কাতে বসবাস করেও মন্দোদরীর মনে কোনো সুখ ছিল না। আর আপনি কি ভেবেছেন এই জড় জগতে কিছু অর্থ রোজগার করে, শিক্ষা দীক্ষা লাভ করে, বড় বাড়ি করে সুখী হয়ে যাব? না না না, ভুল কথা। সুখটা কেমন জানেন? যদি আপনাদের সামনে একটা পর্দায় সুন্দর করে দামি দামি খাবারের ছবি আঁকা যায়, একটা বাচ্চা ছেলে কিন্তু বুঝতে পারে না, সে যদি ধরতে যায় সেই খাবারগুলোকে সে ধরতে পারবে? ধরতে পারে না। আজকের মালিক বাবুর বাড়িতে যখন আমরা ছিলাম, দেখেছি একটা সুন্দর কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখেছি। সবাই বলছে কি সুন্দর, কি সুন্দর লাগছে। ওই ছবির মধ্যে আমাদের কিন্তু ভালো লাগাগুলো থাকে, আমরা নিজেরা অনুভব করতে পারি না। ঠিক তদ্রুপ আপনি জানেন ওইখানে সুখ আছে, কিন্তু ওখানে আপনি পৌঁছতে পারবেন না। পর্দার মধ্যে দেখানো হচ্ছে গঙ্গার ছবি, পর্দার মধ্যে গঙ্গার ছবি দেখানো হচ্ছে। আপনি চাইলে কি গঙ্গায় হাতটা ডুবোতে পারবেন? শত চেষ্টা করলেও কিন্তু গঙ্গার জলে কিন্তু আপনি আপনার আঙ্গুলটাকে ভেজাতে পারবেন না, সিক্ত করতে পারবেন না। আপনাকে টিভির সম্প্রচার হচ্ছে, চণ্ডীপুরে একটা বড় কারখানায় আগুন লেগে গেছে, টিভিতে সম্প্রচার হচ্ছে, লাইভ হচ্ছে। আচ্ছা, আগুনটা লেগেছে হ্যাঁ কি না? লেগেছে। টিভির মধ্যে যেটা দেখাচ্ছে সেটা ঠিক না ভুল? সেটাও কিন্তু ঠিক, কিন্তু টিভিটার মধ্যে কি আগুন লেগেছে? টিভিতে কিন্তু আগুন লাগেনি। যদি টিভিটার মধ্যে আগুন থাকতো, প্রথমে টিভিটাই পুড়ে যেত, তারপরে সেই ঘরটা পুড়ে ছাই হয়ে যেত। ভক্তমণ্ডলী মায়েরা, এটা জানতে হবে, এই জীবনে আপনি যে সুখ অনুভব করছেন, সে সুখ পাচ্ছেন, তার খেসারত আপনাকে দুঃখ দিয়ে মেটাতে হবে। এই জীবনে আপনি যাকেই সুখ বলে ভাববেন, সেটাই কিন্তু আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের সময় এখনো অনেক বাকি আছে। কে কবে চলে যাব, কখন চলে যাব কেউ জানি না। জানেন, একটা ছোট্ট বাচ্চা, তার একটা ফোড়া হয়েছে, ফোড়ার যন্ত্রণা সারা রাত্রি ধরে কাতরাচ্ছে, সারা রাত্রি ধরে কাতরাচ্ছে। প্রভাত কালে তার মা কি করেছে, কয়েকজন প্রতিবেশিনীকে ডেকে নিয়ে এসে বলছে, এর হাত ধরো তো ভালো করে, এর পা দুটো চেপে ধরো। মা কি করলেন, চেপে সেই ফোড়াটাকে গালিয়ে দিলেন। বাচ্চাটা কি ভাবছে, মা আমাকে এত যন্ত্রণা দিচ্ছে, আমাকে এত দুঃখ দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে। মা কি কখনো সন্তানকে এমন কষ্ট দিতে পারে? ও তো মা রূপী ডাইনি, ও তো মার হয়ে আমাকে এত দুঃখ দিচ্ছে। জানেন, ছেলেটার তখনও পর্যন্ত বোধ বুদ্ধি জ্ঞান তার উন্নত হয়নি, তাই তো ভাবছে মা আমাকে দুঃখ দিচ্ছে, মা আমাকে কষ্ট দিচ্ছে। তার যদি বোধ বুদ্ধি জ্ঞান বুদ্ধি বিবেক উন্নত হতো, কখনোই ভাবতো না মা আমাকে দুঃখ দিচ্ছে। ঠিক তদ্রুপ এই জগতে আমরা যে দুঃখ পাই, আমরা যে কষ্ট পাই, আমরা যে যন্ত্রণা পাই, ভগবান দিয়ে থাকেন। ভগবান চায় না তোমরা কেউ দুঃখ পাও, কষ্ট পাও, যন্ত্রণা পাও। ভগবান তো আমাদের সুখী করতে চায়, সুখ দিতে চায়, কিন্তু সেই সুখটা কোথায় আছে আমরা জানি না। আর এটা জানতে গেলে এত সহজে জানা যায় না, এত সহজে বোঝা যায় না গো মা। এটা জানতে গেলে অনেকের কয়েকটা জন্ম কেটে যায়, সারা জীবন চলে যায়, তবুও বুঝতে পারি না আমরা। কিন্তু শাস্ত্রকারগণ সাধু সন্ত আমাদের কাছে নিয়ে এসেছে সেই উপায়, যে মানুষ সারা জীবনে কোনো সুখের অনুসন্ধান পেল না, সুখ পেল না, সে যদি একটা কাজ করতে পারে, সে যদি একটা জিনিস হৃদয় দিয়ে ধারণ করতে পারে, যে কথাগুলো বললাম ভীষণ হৃদয় মর্মী কথা, এগুলোকে যদি আমরা ধারণ করতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ভগবান আমাদের দুঃখ দেন, কিন্তু কেন দুঃখ দেন, কেন কষ্ট দেন না, আমরা তার থেকে অনেক দূরে চলে এসেছি। এই জগতে আপনি যাই করুন না কেন, যে মানুষ ভগবানকে ভালোবাসে না, যে মানুষ ভগবানের চরণে প্রণাম নিবেদন করে না, যে মানুষ পিতামাতাকে শ্রদ্ধা করে না, গুরুজনকে প্রণাম করে না, গুরুজনদের শ্রদ্ধা করে না, জানবেন এই জগতে সেই মানুষ কোনোদিন সুখী হতে পারে না। তাই আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে সুন্দর মানব জন্ম পেয়েছি।
আর এই সুন্দর মানব জন্ম পেয়ে আমাদের প্রধান এবং শ্রেষ্ঠ কর্তব্য হলো ভগবানের শরণে আসা, ভগবানের শরণাপন্ন হওয়া। তাহলে তুমি এই উপলব্ধিগুলো অনুভব করতে পারবে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আচ্ছা, সবাই মিলে একটু হরিনাম করা যাবে কি? হাতে করো তালি দিয়ে। দেখুন, আজকের আমরা যেখানে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আচ্ছা আপনারা এগিয়ে এলে কোনো সমস্যা নেই, এগিয়ে এলে আরো ভালো লাগবে। চলে আসুন না সামনের দিকে। ঠিক আছে, চলে আসুন দিদি ভাই, চলে আসুন। আমার ঠাকুমা তো ভীষণ ভালো, প্রথমে এসে বসলেন। বাহ, চলে আসুন, একদম এই সামনে চলে আসুন। হ্যাঁ, আপনারাও চলে আসুন, কাছাকাছি এলেই ভালো। ওখানে বসে পড়ুন, ওইখানে। ঠাকুমা, বক্সের সাউন্ডটা একটু লাগবে যদি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না, কাছে এলে বেশি লাগবে না, ওই মাঝখানটা বসলেও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠাকুমা কি একা আসবে? আপনারা আসবেন না? সকালে কিন্তু আমি থাকবো না। সকালে আমি বলবো না দিদি ভাই, মায়ের একটু সামনের দিকে চলে আসুন।
নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। আচ্ছা, আজকে আমরা যে অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানটা কি বলেন তো? অন্নপ্রাশন, তাই না? আচ্ছা, আমরা যে সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে সবাই উপস্থিত হয়েছি, নৈসর্গী, বাহ, খুব সুন্দর নাম, নৈসর্গীর শুভ অন্নপ্রাশনে আমরা সবাই এলে উপস্থিত হয়েছি। একটাবার ভাবতে হবে, যে সন্তানটি এখনো পর্যন্ত কোনো কর্ম করলো না, সে কোনো কর্ম করলো কি? এখনো পর্যন্ত কোনো কর্ম কিন্তু করেনি। তার আহ্বানে আমরা সবাই এসেছি এবং তারই উদ্দেশ্যে এত বড় হরিবাসর হচ্ছে, ভক্ত সেবার ব্যবস্থা হয়েছে, ভগবান এসেছেন। তাহলে কি বোঝা যায় না এর থেকে যে ও পূর্ব জন্মে কত ভালো কর্ম করেছে, কত ভালো সুকৃতি ছিল তার, যে সে এখনো পর্যন্ত কোনো কর্ম করলো না, অথচ তার এই অন্নপ্রাশনে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি এই হরিবাসরে হরিকথা শ্রবণ করার জন্য, তাই না? তো ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এই সন্তানের উদ্দেশ্যে যখন আমরা উপস্থিত হয়েছি, সবাই মিলে একটু আশীর্বাদ করবো তো নাকি? কি করে আশীর্বাদ করব আমরা? আমরা বলবো না ওর যেন অনেক টাকা হয়, অনেক বড় বাড়ি হয়, এগুলো আমরা বলবো না। কি আশীর্বাদ করব? সে যেন মানুষ হয়, মানুষ হলেই সবকিছু সে প্রাপ্ত হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। তো কেমন করে আমরা চাইবো না? ভগবানের কাছে কামনা করব সবাই মিলে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আচ্ছা, দাদার সঙ্গে একটা আমি ফটো তুলবো, চলে এসো। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কিন্তু দাদার সঙ্গে খুব একটা কথা হয়নি আমার, কিন্তু আমার আশার থেকে একদম খুব ভালো লেগেছে। মানে প্রথম থেকেই দাদা একদম সুন্দর করে আমাদের আপ্যায়ন করেছেন। দেখুন, আমরা আজ আছি কাল নাই, কিন্তু এগুলোই তো মনে থাকবে সারা জীবন ধরে। আমার খুব ভালো লাগছে এখানে এসেছি, আসতে পেরে আপনাদের সম্মুখে হরিনাম পরিবেশন করার জন্য। চণ্ডীপুরে আমি অনেকবার এসেছি বিভিন্ন জায়গাতে, কিন্তু এই জায়গাটাতে আমি প্রথম এলাম, খুবই ভালো লাগছে। চলুন আমরা একদম সবাই মিলে, রাত্রি কিন্তু খুব বেশি হয়নি, একদম তাড়াতাড়ি আমাদের হরিবাসর শুরু হয়েছে আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু যতক্ষণ হরিবাসর হবে মনটাকে আমরা একদম দূরে না রেখে, মনের সমস্ত চঞ্চলতা দূর করে, মনের সমস্ত মলিনতা দূর করে, মনের সমস্ত কালিমা দূর করে, এক মনে, এক ধ্যানে, এক চিত্তে আমরা সবাই মিলে একটু হরিনাম আস্বাদন করব। তার পূর্বে সবাই মিলে একটু হাতে করতাল দিয়ে হরিনাম করব, যতজন রয়েছে। কিন্তু এই হরিনাম করলে কি হবে না? আপনার মঙ্গল হবে, যে করবে তার মঙ্গল হবে, এই বাড়ির সমস্ত পরিবারের সবার মঙ্গল হবে, আপনাদের বাড়ির সবার মঙ্গল হবে। শুধু তাই কি, এই হরিনামের শব্দ যত দূর পর্যন্ত যাচ্ছে, যার কানে প্রবেশ করবে তারই মঙ্গল হবে। কারণ এই নামের মধ্যেই ভগবান রয়েছেন এই কলি যুগে, তাই না? নাম রূপে কৃষ্ণ অবতার, বুঝে কিচ্ছু করতে হবে না, শুধু নামটাই করলে হবে। চলুন তাহলে আমরা যতজন উপস্থিত হয়েছি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দিদি ভাই সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে